ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই। আপনি লক্ষ্য করে দেখেন, যারা মদ খায় তারা বাড়িতে এসে ঝগড়া ঝামেলা করে না? যারা মদ পান করে তারা তার মাকে এসে অকথ্য ভাষায় গালিগুলোজ করে। যারা মদ পান করে তারা তার স্ত্রীকে এসে মারধর করে না? আপনারা দেখতে পাচ্ছেন না? যারা জুয়া খেলে, ওই বাগানে দেখবেন সকাল 6টার সময় বসেছে, বৈকাল 4টা বেজে যাচ্ছে, তবুও তার খাওয়া দরকার নাম কথা হয় না। যখন সব টাকা হেরে চলে আসে, তখন এসে স্ত্রীর উপর অত্যাচার। তখন স্ত্রীকে বলে, যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এনে বাড়ি থেকে পালিয়ে যা। তো আল্লাহ বলছেন, শয়তান তোমাদেরকে জুয়া আর মদ দিয়ে তোমাদের মাঝে ঝগড়া লাগাতে চাই। এটাই বাস্তব। আপনি দেখতে পান না, যারা মদ পান করে তারা কত গালিগুলোজ করে পিতাকে, মাতাকে, গ্রামের মানুষকে। আপনি যদি তাকে সেই সময় ভালো কথা বলতে চান, তবু আপনাকে সে গালি দেবে। কেন? তার বিবেক এখন কাজ করে না। তার বিবেক এখন কাজ করে না। সে এখন পাগলের মতো বসবাস করছে, পাগল হয়ে গেছে। তো আল্লাহ বলছেন, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে তো ঝগড়া বিবাদ লাগিয়েই দেয়, এবং তোমাদেরকে আমার জিকির এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। তাই তো এখানে শত শত যুবক আছে যারা বিড়ি পান করে, সালাত আদায় করে না। এখানে শত শত মুরব্বী সাহেব আছে যারা সিগারেট পান করে কিন্তু সালাত আদায় করে না। আল্লাহ বলছেন, শয়তান এগুলির মাধ্যমে, শয়তান এগুলি দিয়ে তোমাদের মাঝে ঝগড়া শুরু করাতে চাই, বিবাদ শুরু করাতে চাই, মারপিট শুরু করাতে চাই, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চাই, সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, পৃথিবীর মানুষ, তাহলে কি তোমরা তাই করবে? শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে, তোমরা কি সেই পথে যাবে? শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে, তোমরা কি সেই পথে যাবে? তো আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে, তোমরা যদি সেই পথে যাও, তো তোমরাও শয়তানের সাথে জাহান্নামে যাবে। শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, এগুলো কার কাজ? জোরে বলেন। শয়তানের কাজ। তো এগুলো যারা খায় পান করে তারা এখন কোথায় যাবে? উত্তর দিয়ে ফাঁসলেন না? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলছেন, শয়তানের মোতাবেক চলবে যারা, জাহান্নামে যাবে তারা। শয়তানের মোতাবেক চলবে যারা, জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথেই সে কিয়ামতের মাঠে থাকবে। যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে, তাহলে সে ইহুদি খ্রিস্টানদের সাথে মাঠে থাকবে। যদি কোনো যুবক, কোনো যুবতী, কোনো পুরুষ, কোনো নারী, কোনো মুরব্বী সাহেব, কোনো বৃদ্ধা মা যদি ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে, তাহলে কিয়ামতের মাঠ ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। ইহুদি খ্রিস্টানেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাদের মোতাবেক চলে যারা, তারা কোথায় যাবে? জাহান্নামে। একটু ওই যে আপনার পাশে একটা ছেলে বসে আছে, দেখেন তার বাম দিকে চুলই নাই। চুল আছে? দেখেন না, একটু দেখেন না, এই বাম দিকে চুলই নাই। এই বাম দিকেও নয়, ডান দিকেও নয়, শুধু এই সামনের দিকে হালকাখানি আছে। আচ্ছা বলেন তো, ওটা ইহুদিদের নীতি না ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি? ইহুদিদের নীতি। তো আচ্ছা মুরব্বী সাহেব, আপনাকে বলছি, ওই ছেলেটার মাথাতে আজকে 20 দিন ধরে ওইভাবে চুল কাটা আছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমাদের বাড়িতে ওই চুল তো 20 দিন তো বহু দূরের কথা, 20 মিনিট 20 সেকেন্ড থাকার সময় পাবে না গো। ওইভাবে চুল কাটা কেন? আপনার ছেলে কেন ওইভাবে চুল কাটবে? আপনার ছেলে ইহুদিদের সাথে মিশে যাবে কেন? ও খ্রিস্টানদের সাথে মিশবে কেন? ও নাসারাদের নীতি গ্রহণ করবে কেন? এই যুবক, তুমি মনে রেখো, কাল সকাল হতে হতে তুমি এই মাথার চুলকে কেটে পরিবর্তন করো। ইহুদি খ্রিস্টানদের পণ্যতে তুমি লাথি মেরে দাও।